নীলফামারীর ডিমলায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে মাতৃত্বকালীন ভাতা সহ কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপান ইউনিয়নে 2 শতাধিক নারীর নামে মাতৃত্বকালীন ভাতার কার্ড অনুমোদন দেন ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। এর মধ্যে প্রায় 30টি কার্ড করা হয়েছে অবিবাহিত, সদ্যবিবাহিত ও ভুয়া নাম ঠিকানায়। যাদের নাম ব্যবহার করা হয়েছে তারা কার্ডের কথা জানেন না, আর টাকা উত্তোলনে যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বন্ধ। অভিযোগ আছে ইউপি চেয়ারম্যানের যোগসাজশে 30 জন সুবিধাভোগীর নামে 3 লাখের বেশি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। মেয়ের যদি মাতৃভাতা হয় তো অবশ্যই আমি জানতাম, কিন্তু মাতৃভাতা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার নামে হচ্ছে মাতৃভাতার কাট করা হয়েছে। আমি তো আসলে অবিবাহিত, এটা আমার সাথে এটা কেমনে কি কিভাবে এটা হইলো। এছাড়া 40 দিনের কর্মসৃজন প্রকল্প, টিআর কাবিখা প্রকল্প ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। মেম্বার এবং চেয়ারম্যান দুইজনেই হঠাৎ করিয়া কামটা যেন নামটা কাটি দেয়। সার্বজনীন দুর্গা মন্দিরের সেক্রেটারি আমাদেরকে এই কাজের 2 লাখ টাকা আমরা পাই নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চেয়ারম্যান জানান তাকে হেয় করতে একটি পক্ষ মিথ্যা অভিযোগ করছে। আমার জানা মতো এই ধরনের কোনো অপকর্ম করা হয়নি। এই তত্ত্বগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। এটাকে আমাকে হেয় করার জন্য আসলে আমার প্রতিপক্ষ এই কাজগুলো করছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মাতৃত্বকালীন ভাতার কারা প্রাপ্য হবেন এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা আছে। যদি নীতিমালার বাইরে কাউকে দেওয়া হয়ে থাকে তাহলে সেটা বাতিল করার ব্যবস্থা করা হবে, এবং যদি এই কাজ করার জন্য কেউ বেআইনি কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়মের অভিযোগ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, মাতৃত্বকালীন ভাতা সহ অন্যান্য কিছু প্রকল্পেরও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তদন্ত কার্যক্রম কত দূর এগুলো? এই সুবিধা ক্ষেত্রে প্রতি মাসে 800 টাকা করে 30 মাস অর্থাৎ 2.5 বছরে 24,000 টাকা সুবিধা। ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে প্রায় 2 শতাধিক নারী সুবিধা পেয়ে আসছেন। তবে অভিযোগ আছে যে একটি চক্র প্রায় 30 জনের নাম ঠিকানা ব্যবহার করে এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রী যার বিয়ে হয়নি, সদ্য বিবাহিত এবং অবিবাহিত এবং নাম ঠিকানা পাওয়া যায়নি এমন প্রায় 30 জনের নাম ব্যবহার করে একটি চক্র এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। যাদের নাম দেওয়া আছে তারা কিন্তু কার্ডগুলোর বিষয়ে তেমন কিছু জানেন না, বরং আমরা এই নম্বরগুলো ধরে খোঁজার চেষ্টা করেছি যে এই চক্রের সদস্য কারা, এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছেন, যারা ইতিমধ্যে 3 লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু এই সমস্ত নম্বরগুলোই বন্ধ। অভিযোগ আছে যে চেয়ারম্যানের যোগসাজশে কিন্তু একটি চক্র এই টাকা পয়সাগুলো হাতিয়ে নিচ্ছে। এই বিষয়ে কিন্তু উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হচ্ছে। উপজেলা প্রশাসন অভিযোগের তদন্ত করছেন। তবে এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম শেষ হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তবে জেলা প্রশাসক যেটি বলছেন যে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার যে নিয়মাবলী সেটি যে নির্দিষ্ট বিধিমালা রয়েছে, বিধিমালা পরিপন্থী ভাবে যদি কারো কার্ড হয়ে থাকে সেই কার্ডগুলো বাতিল করা হবে, এবং সেই জন্য তিনি তদন্ত কার্যক্রম সহ সমস্ত আইনি কার্যক্রমের ব্যবস্থার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিমলাকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও কিন্তু অভিযোগ রয়েছে বিভিন্ন টিআর কাবিখার প্রকল্প, 40 দিনের কর্মসূচি প্রকল্পে নানান অনিয়মের অভিযোগ রয়েছে এই ডিমলার খালিশা চাপানি ইউনিয়ন চেয়ারম্যান শহীদুজ্জামান সরকারের বিরুদ্ধে, যিনি টিআর কাবিখা প্রকল্পে কাজ না করিয়ে 40 দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে কাজ করে এই টাকাগুলো আত্মসাৎ করেছেন। এবং তালতলার যে কেন্দ্রীয় মন্দির, 5 নং ওয়ার্ডের মন্দির, 2 নং ওয়ার্ডের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রকল্পগুলো কিন্তু তিনি আত্মসাৎ করেছেন, এবং স্কুলে ব্রেঞ্চ দেওয়ার কথা থাকলে কিন্তু তিনি এটি দেননি। তবে চেয়ারম্যান যেটি বলছেন তার প্রতিপক্ষ তাকে হেয় করার জন্য, তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরবর্তী নির্বাচনে তাকে হারিয়ে দেওয়ার জন্য অভিযোগ তুলছেন, এবং তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক বলছেন এই অভিযোগগুলো তদন্ত করে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপরে ডিমলা থেকে এই ছিল আমাকে সর্বশেষ। নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান।